আচ্ছা, এখন নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর এটা আমার আপনার বানানো কোনো জিনিসটা কি? আমি বলছি নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর যে বাধা দেয়, বর্তমান বাংলাদেশ নয়, ইউরোপ নয়, মহাদেশ নয়, সারা বিশ্বের যদি তার মধ্যে ইমানের কোনো বুলিয়ান থেকে থাকে, ইমানের রক্ত থেকে থাকে, মুসলমানের রক্ত থেকে থাকে, তাহলে সে কোনোদিন লিল্লাহে তাকবীরের পক্ষে বাধা দেবে না। ঠিক না ব্যাটি? কেননা লিল্লাহে তাকবীর বলা ফরজ। কার হুকুম? কোন মুসলমান বাধা দিতে পারে না লিল্লাহে তাকবীর। কেননা আমার আপনার সবার দরকার লিল্লাহে তাকবীর। যেটা না হলে আমার আপনার নামাজ, যেটা সালাত, যেটা যাই বলি না কেন ওইটাই হবেই না। কথা বুঝছেন? আপনি মুসলমান বলে দাবি করলেন, মুসলমান বর্তমান কত প্রকারে মুসলমান আমাদের এই দেশে বর্তমান দেখা যায়। বা আমি কোনো রাজনৈতিক আলোচনা করব না, সুন্দর করে খেয়াল করবেন। বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপট দেখা যায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, চরমনায়, বারমনায়, 18 যত কিছু থাকুক না কেন, কোনো দলের বিপক্ষে আমি কথা বলবো না। একমাত্র আমি কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে জামাতের কথা বলেছে, আওয়ামী লীগের কথা বলেছে, বিএনপির কথা বলেছে। না না না, কোনো কথাই বলে নাই। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে 2টি দলের কথা বলেছে। সবাই বলেন কয়টা দল? সবাই বলেন কয়টা দল? উলাইকা হিজবুল্লাহ। উলাইকা হিজবুল্লাহ। একটা দলের কথা বললাম। হিজবুল্লাহ মানে কার দল? সবাই বলেন কার দল? কার দল? আল্লাহর দল। এনে অন্য কোনো কথা বলে নাই। আর একটা দলের কথা বলছে কি? উলাইকা হিজবুশ শাইতান। উলাইকা হিজবুশ শয়তান। কেন রাগ করতেছেন নাকি? তাহলে কয়টা দল পাইলাম? আর যদি কোনো দল কোরআনের ছবি লেখা থাকে, আমি জিব্বা এখানে কেটে দিয়ে যাবো, আমাকে দেখা যেতে হবে যে এই 2টি দল ছাড়া অন্য কোনো দল আছে। তাহলে আল্লাহর দল হচ্ছে, আর আল্লাহ কি শয়তানের দল। এই 2টি দল হলো কোরআনুল হাকিমে উল্লেখ রয়েছে। কথা বুঝতে পারছেন? এখন অন্য কোনো দলের কথা এখানে আছে? তাহলে মুসলমান বলে আপনি দাবি করেন, এক বাড়ির মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ 5টা ভাই থাকলে 5টা দল করতেই পারে। তাই বলে এইটা নয় যে জামাত মারা গেছে, আওয়ামী লীগের লোক ভাই যাবি না জানাজা, এমন কোনো গ্যারান্টি আছে নাকি? বাধা আছে? আবার মনে করেন মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, এক বাড়িতে 5টা ভাই আছে। কথা বুঝতেছেন তো? সে 5টা ভাই জামাতে নামাজে হাজির হচ্ছে, নাকি ওই বিএনপি ভাই বলতেছে ভাই উনি জামাত করে আমি ফাঁকে থাকবো, এমন কি কোনো বাধা আছে? বাজান না ভাইরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো আমাদের জন্য তৈরি করে রেখেছেন, জান্নাতে দিবেই বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছে, সেইগুলি মানতে হবে। আজকের এই মাহফিল এমন একটি উদ্দেশ্য রয়েছে, কোরআনের মাহফিল, উন্নতি কল্পে হিদায়াতমূলক কথা বলবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, আমার বান্দাদেরকে আমিও এমনি তৈরি করি নাই, এর পিছনেও আমার উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য আছে না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওহে আমার বান্দা বান্দিগণ, আমি তোমাদেরকে এমনি এমনি সৃজন করি নাই, তৈরি করি নাই, সৃষ্টি করি নাই। আমার এর পিছনে অবশ্যই অবশ্যই উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি বলেন? আমার আলোচনা আপনাদের সবার আছে জানা, বাকি আছে মানা। কথা বোঝা যায়? সবার আছে জানা, বাকি আছে মানা। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি সৃজন করে নাই, তৈরি করে নাই, সৃষ্টি করে নাই। এর পিছনেই উদ্দেশ্য রয়েছে, কথাটা খেয়াল করবেন। উদ্দেশ্য কি? আল্লাহ বললেন, আমি আমার বান্দাদের অনর্থক সৃষ্টি করি নাই, এর পিছনে অবশ্যই উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি শুনবেন? শুনবেন নাকি? আমার কথা বলি না বাপ, বানানো কথা বলার অভ্যাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার জিন এবং ইনসানকে একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার পাইরামি, আমার ইবাদত করবার জন্য সৃজন করেছি, তৈরি করেছি। এমনি এমনি তৈরি করি নাই, সৃজন করো নাই, শুধু সৃষ্টি করে ক্ষান্ত হন নাই। একটাবার নিজের চেহারাটার দিকে তাকিয়ে খেয়াল করেন, মাথা হইতে পারে তালু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সৃজন করলেন। নাকের কাছে মুখটা দেন নাই। নাকের কাছে মুখ দিয়েছেন না, কানের কাছে চোখটা দেন নাই। এই কারণেই দেন নাই, চেহারাটা বিকৃত হয়ে যাবে। এই জন্য সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন। কিসের জন্য? তাও আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিলেন। বাজান না ভাইরা আমার, আজেবাজে কথা বলার অভ্যাস নেই, কোরআনুল হাকিম থেকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, আমি আমার বান্দা বান্দিকে সুন্দর আকৃতি দিয়ে গঠন করে আমি আল্লাহ তাআলা বান্দাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। ভাই, আপনার যদি একটা সন্তান, আপনার একটা ভাই যদি চেহারাটা প্রতিবন্ধী হয়, কষ্ট লাগবে না? আর আল্লাহ এত সুন্দর করে আমাকে আপনাকে তৈরি করলেন, দেখেন যেখানে যা দেবার প্রয়োজন সেখানে সেই জিনিসটা দিয়ে তৈরি করলেন। সুবহানাল্লাহ। এই শুকরিয়াকে আদায় করে শেষ করা যাবে? শেষ করা যাবে? আহা, আর আমরা আল্লাহকে কেমনে ভুলে থাকি? বাজান না ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ তৈরি করলেন তার ইবাদতের জন্য, তার গোলামি করবার জন্য, তার দাসত্ব করবার জন্য, তার পাইরামি করবার জন্য। বলেন তো, আপনারা যে মসজিদ তৈরি করেছেন, এই মসজিদে ইমাম মুয়াজ্জিন আছে না নাই? আপনার মাথার ঘাম পায়ে ফেলা, শ্রম দেওয়া, সেই অর্থ দিয়ে ইমামকে রেখেছেন, মুয়াজ্জিন রেখেছেন। মুয়াজ্জিন একবার নয়, দুইবার নয়, দিনে রাতে কয়বার আহ্বান করে? চিল্লায়া বলেন, জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? দিনে রাতে 5 বার আহ্বান করে। প্রথম বাক্যটা কি বলেন? আপনাদের জবান থেকে শুনতে চাই, বলেন তো কি বলেন? আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না, কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে বলেন তো শক্তি বাড়ে না কমে? বাড়ে। জোরে বলেন, বাড়ে না কমে? আল্লাহু আকবার ধ্বনি যদি কেহ একনিষ্ঠবান হয়ে সেই মহান রব্বুল আলামিন খুশি করবার জন্য যদি কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমার বান্দা ওর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহগুলি আমি আল্লাহ ঝরে ফেলে দেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল হাকিমে সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। কোরআন আয়াত যখন তেলাওয়াত করা হবে, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে যদি কেউ আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়, আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়, বাপ শুনুন, আমার আপনার জীবনের যত গুনাহ রয়েছে, সগীরা গুনাহ রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, গুনাহ আমরা সবাই করেছি কিনা বলেন? সবাই বলেন গুনাহ আছে কি নাই? সগীরা গুনাহগুলি আল্লাহু আকবার ধ্বনি বলবার সঙ্গে সঙ্গে মাথা হইতে তার পায়ের তালু পর্যন্ত যে সগীরা গুনাহগুলি রয়েছে, ওই সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন।